কোনো চিন্তা করিস নে, অল কেয়ার। ইন্সপেক্টর বিপ্লব, শহরে কসাই মামুর মুক্তির দাবিতে লোকজন স্লোগান দিচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর এসবই হচ্ছে তোমার কারণে। স্যার, একজন খুনি সন্ত্রাসীর মুক্তির দাবিতে শহরে যা হচ্ছে তা সবই সন্ত্রাসীদের কর্মকাণ্ড। আর কোন সন্ত্রাসীকে অ্যারেস্ট করলে, তার মুক্তির দাবিতে হরতাল করলে কি তাকে ছেড়ে দিতে হবে? হরতাল বোমাবাজি করে ওরা আইনকে দুর্বল করতে চায়, কসাই মামুর মতো সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে চায়। এখন পরিস্থিতি কিভাবে সামাল দিবে? কসাই মামুকে আটকে রাখলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই বলে স্যার একজন খুনি সন্ত্রাসীকে ছেড়ে দেবো? তা বলছি না, তবে আমি শুনেছি তুমি নাকি কসাই মামুকে অ্যারেস্ট করেছো অনলি ব্যক্তিগত আক্রোশে। নো স্যার, নো নো নেভার। কসাই মামু আমার শ্বশুরকে খুন করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। শুনুন স্যার। হ্যাঁ, এই কাজ তুই করেছিস। ইন্সপেক্টর বিপ্লব, এখন আমি বুঝতে পারছি তুমি আসলে ব্যক্তিগত আক্রোশে ওকে অ্যারেস্ট করেছো। বিনা কারণে তুমি আমারই সামনে সাব ইন্সপেক্টর জুলমতের গায়ে হাত তুলেছো। তোমাকে সাসপেন্ড করলাম। স্যার, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। আর সাসপেন্ড নয়, এবার আমি নিজেই রিজন দিচ্ছি। স্যার, সাব ইন্সপেক্টর জুলমত, কসাই মামুকে ছেড়ে দেবার ব্যবস্থা করো, আর আজ থেকে তুমি ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব পালন করবে। বিপ্লব, দেখ তো বাবা কেমন হয়েছে। খুব সুন্দর মা। না দেখেই বলছিস সুন্দর হয়েছে? কি রে, তোর কি মন খারাপ? আমার চাকরি নেই শুনলে মা ভীষণ কষ্ট পাবে। চুপ করে আছিস যে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? একটা মামলার বিষয়ে আমি খুব টেনশনে আছি মা, খুব টেনশনে আছি। এই দেখো দেখো, বাবুটা কত সুন্দর। এখানে যে আছে সেও ঠিক বাবুটার মতো সুন্দর হবে। আরে তুমি কি বোবা হয়ে গেলে নাকি? কিছু বলছো না যে? শুনতে পাচ্ছ তোমাকে পাপ্পা পাপ্পা বলে ডাকছে? আহা শোনোই না। এই কি হয়েছে তোমার বলো তো? আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি একটি কথাও বলছো না। হ্যাঁ, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আমার সন্তান আসবে আমাকে পাপ্পা পাপ্পা বলে ডাকতে। সেই খুশিতে আমি হাসতে পারছি না সুন্দরী। আরে সাগর কোথায়? ব্যাপার সাগর, তোমাকে এত খুশি খুশি লাগছে? নদী, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে কোথায়? চিটাগাং পোর্টে। এই কি ব্যাপার, তুমি খুশি হওনি? প্রিয়জন চোখের আড়ালে চলে গেলে কেউ কি খুশি হতে পারে? এই তোমার শরীর তো ঠান্ডা কেন? তোমারও তো ঠান্ডা। ভাইয়া, আমি চলে যাচ্ছি। তুমি বুঝি খুব কষ্ট পাচ্ছ? ভাইকে ছেড়ে চলে যাচ্ছে, একটু কষ্ট তো লাগবেই। ভাইয়া, আজ কদিন ধরে দেখছি তোমার মন খারাপ, মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। তোমার কি হয়েছে ভাইয়া? না পাগল, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। তুই চাকরি পেয়েছিস, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। শোন, বেতন পেয়ে আমার জন্য একটা পাঞ্জাবি
মার জন্য একটা শাড়ি, না না না, মার জন্য একটা শাল, আর মিনুর জন্য 3 পিস, আর ভাবির জন্য লাল টুকটুকে শাড়ি। আচ্ছা বাবু, বলো তো বাবুর জন্য কি আনবো? এক মিনিট। এই বাবু, আপনার জন্য কি আনবো? এই, তুই এমন ভাবে কাঁদছিস, মনে হচ্ছে তোর সাথে আমার কোনোদিনই দেখা হবে না। দে, একটা চুমো দে। চল সাগর, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে থাকিস বাবা, বিপদে সব সময় আল্লাহকে স্মরণ করবি। আসি মা, আসি ভাবি। ভাইয়া, মা, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। চল। মা, দুর্যোগ আমাকে জোর করে দিয়ে দিচ্ছে। আগামীকালই বিয়ে। যেভাবে পারো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে না পেলে আমি আত্মহত্যা করবো। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মৃত্যু হতে পারে না। দুর্জয়, তুলির বাবা একজন বিত্তশালী রাজনীতিবিদ। তুই তুলিকে ভুলে যা ভাই। ভাবি, তুমি আমার অস্তিত্ব, ওকে আমি কি করবো? দেখ দুর্জয়, দেবর হলো তোকে আমি সন্তানের মতো জানি। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো ভাই? তুই তুলিকে ভুলে যা ভাই। না ভাবি, না, তুলিকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। যেভাবেই হোক তুলির সাথে আমাকে দেখা করতেই হবে। তুলি, তাড়াতাড়ি কর মা, এগুলো পরে নে। না, আমি দুর্জয়কে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। এগুলো না পড়লেও তোর বিয়ে হবে। এই, তোমরা ওকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি আসছি। ড্যাড, একটা কথা শোনো। এক্সকিউজ মি। সর্বনাশ হয়ে গেছে। নিশ্চয়ই এটা দুর্জয়ের কাজ। ওর জীবনের বাতি নিভিয়ে দিয়ে তুলিকে নিয়ে আয়। ওকে ড্যাড।